আসসালামু আলাইকুম। সবার জন্য নিয়ে আসলাম আজকে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এই জন্য আমি 3টে আলু নিয়েছি। আলুগুলোকে আমি প্রথমে পরিষ্কার করে নিয়ে এখন আলুগুলোকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকৃতিতে কেটে নিব। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আলুগুলো কাটা শেষ হলে ওদিকে আমি চুলাতে একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি। পানি ফুটে উঠলে সেই পানিতে আলুগুলো দিয়ে আমি ঘড়ি ধরে 3 মিনিট আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়ে ঝরিয়ে নিয়ে আলুগুলোকে এখন আলুতে আমি কিছু মশলা দিচ্ছি। প্রথমে আমি একটু লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, অল্প একটু বেকিং পাউডার, 1 চামচ আদা রসুনের পেস্ট এবং কিছুটা টমেটো কেচাপ দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে আমি এতে কিন্তু একটা ডিমও যোগ করব। আমার আলু অনুপাতে আমার একটা ডিম লেগেছে। আপনাদের আলু যদি বেশি হয় তাহলে আপনারা বুঝে তাতে একটার বেশিও ডিম দিতে পারেন, অথবা চাইলে এর চেয়ে একটু কমও দিতে পারেন। আমার এটুকু আলুর জন্য একটা ডিম লেগেছে। আবার আমি ডিম দিয়ে এটাকে ভালো করে মেখে এক সাইডে রেখে দেব। এবার আমি কোটিংয়ের জন্য একটা পাত্রে 1 কাপ ময়দা, তার সাথে 1/4 কাপ চালের গুঁড়ো, এর সাথে আমি কিছুটা লবণ স্বাদ অনুযায়ী আর একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। এটা আমার আলুর ক্রিস্পি হওয়ার জন্য যে বাইরের যে আবরণটা সেটা তৈরি করবে। আচ্ছা, আমি এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখন আলুগুলোকে এখানে দিয়ে এই মিশ্রণটাতে মিশিয়ে নিয়ে আলুগুলোকে সময় নিয়ে ভালো করে এগুলোকে গড়িয়ে নিব। আলুগুলোকে ভালো করে একটা একটা করে গড়িয়ে নিব। আপনারা একটু আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। প্রত্যেকটা আলুকে ভালোভাবে আমি আলাদা আলাদা করে গড়িয়ে নিব। আচ্ছা, এই কাজটা কিন্তু অন্যভাবেও করা যেতে পারে। এই যে মিশ্রণটা, এই যে ময়দার যে মিশ্রণটা, এটা কিন্তু সরাসরি আলুর মধ্যে দিয়ে মেখেও ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা যাবে। এভাবে গড়িয়ে নিলে একরকম হবে, আর ওভাবে দিলে আরেক রকম হবে। আমি এইভাবেই একটা একটা করে গড়িয়ে নিয়েছি। তারপর আমি এগুলোকে তেল ওদিকে আমি গরম হতে দিয়েছিলাম চুলায়। তেল অনেক বেশি গরম হওয়ার পরে তারপরে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আচ্ছা, চুলার আঁচটা কিন্তু একদম লো রাখা যাবে না, আবার খুব বেশি হাইও করা যাবে না। মিডিয়াম আঁচে অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে হবে, তাহলে এটা খুব সুন্দর ক্রিস্পি হবে এবং অনেকক্ষণ এটা থাকবেও ক্রিস্পি। ভালো করে উল্টে পাল্টে আমি বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি। 7-8 মিনিটের মতো লেগেছে আমার। এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি এই যে উঠিয়ে নিচ্ছি। বাসায় আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে সবাইকে খাইয়ে দেখবেন। সবাই বলবে যে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। একদম ক্রিস্পি, একদম রেস্টুরেন্ট স্টাইল। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।